সালটা 2009। কলকাতার বুকে একজন পাঞ্জাবি তনয় ইস্টবেঙ্গলের ইউথ টিমে জয়েন করলেন এবং তারপরে তার গল্পটা ছিল রূপকথার মতো। ওয়েলকাম বন্ধুরা, ফুটবল দুনিয়ার আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কি নিয়ে কথা বলছি? গুরপ্রীত সিং সান্ধু, ভারতীয় ফুটবলের অন্যতম বড় একটি নাম এবং যাকে 2012 সালের পর থেকে প্রথমবারের জন্য মানুলো মার্কেস রোকা সে চাপে পড়েই হোক বা অন্য কোনো কারণে তাকে দল থেকে বাদ দেয়, কিন্তু লড়াকু জেদি গুরপ্রীত তিনি কিন্তু আবারও কামব্যাক করেন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি গায়ে এবং কাফা নেশনস কাপে তার দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে ভারত কিন্তু বহু বছর পর কোনো এরকম মোটামুটি একটা বড় মাপের টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল পায়। এহেন গুরপ্রীত হতেনই না যদি 2009 সালে ইস্টবেঙ্গল থেকে খেলার সুযোগ করে দিত। সম্প্রতি একটি ইন্টারভিউতে গুরপ্রীত সিং সান্ধু ইস্টবেঙ্গলের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। 2009 সালে ইস্টবেঙ্গলের ইউথ টিমে জয়েন করেন গুরপ্রীত এবং পারফরমেন্সের জোরে এক বছরের মধ্যেই 2010 সালে তিনি হয়ে ওঠেন ইস্টবেঙ্গলের ফার্স্ট গোলকিপার। তারপরে 2010 থেকে 2014 পর্যন্ত ইস্টবেঙ্গল বারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন গুরপ্রীত সিং সান্ধু। তার দুরন্ত আউটিং, তার অনবদ্য রিফ্লেক্স, তার চমৎকার অ্যান্টিসিপেশন সবই কিন্তু মন জয় করে নিয়েছিল লাল হলুদ জনতার। এবং বলতে কোনো দ্বিধা নেই, গুরপ্রীত সিং সান্ধুর পর ইস্টবেঙ্গল গোলবারের নিচের শূন্যতাটা কিন্তু থেকেই গিয়েছে। তো সম্প্রতি গুরপ্রীতের সেই ইন্টারভিউটা দেখার পর অনেক ইস্টবেঙ্গল সমর্থকই মনে করছেন কখনো কি গুরপ্রীত আবারও ব্যাক করতে পারেন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে। হ্যাঁ, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই আনসার্টেন, তার কারণ 2028 পর্যন্ত চুক্তি রয়েছে গুরপ্রীত সিং সান্ধুর তার ক্লাব বেঙ্গালুরু এফসির সঙ্গে এবং বেঙ্গালুরু এফসিও গুরপ্রীতকে ছাড়বে এরকমটা হয়তো ভাবাও ঠিক নয়, কিন্তু কে বলতে পারে কোনো না কোনো দিন আবারও গঙ্গাপাড়ের লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে হয়তো দেখা যেতেই পারে গুরপ্রীত সিং সান্ধুকে। তো 2014 পর 2025 গঙ্গা দিয়ে পড়ে গিয়েছে অনেক জল এবং গুরপ্রীত ভারতীয় ফুটবলে অন্যতম বড় একটি নাম হয়ে উঠেছেন। তিনি খেলে ফেলেছেন নরওয়ে ক্লাব স্ট্যাবার্গ এফসিতে, কিন্তু ইউএফা ইউরোপা লিগ খেলা ফুটবলারটিকে আবারও যেন লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গল গোলের নিচে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে ইস্টবেঙ্গল জনতা। ফিরবেন কি গুরপ্রীত? সময় এর উত্তর দেবে, কিন্তু ইস্টবেঙ্গলের প্রতি তার আবেগ, তার কৃতজ্ঞতা সত্যিই কিন্তু মন ছুঁয়ে যায়। তো একটু অন্যরকম ভিডিও, যেখানে আমরা কথা বললাম এমন একজন ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গলে যার অবদান সত্যিই অনস্বীকার্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।